نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله له عنده حسنة كاملة فإن هو هم بها فعملها كتب الله له عنده 10 حسنات إلى 700 ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله عنده حسنة كاملة وإن هو هم بها فعملها كتب الله له سيئة واحدة। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে একটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করলাম। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি কোনো সৎ কাজ করে, কোনো নেকির কাজ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিরটাকে 1 থেকে 10 গুণ বাড়িয়ে দিয়ে থাকেন। আর যদি কোনো গুনার কাজ করে তাহলে তার বরাবর সেই গুনার সাজা তাকে দেওয়া হয়। এবং যে হাদিসটি আপনাদের সম্মুখে বর্ণনা করলাম, যেটাকে হাদিসে কুদসি বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব থেকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বর্ণনা করছেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং গুনাহ দুটোকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং গুনাহকে মানুষের সম্মুখে প্রকাশ করে দিয়েছেন যে এটা নেকি এবং এটা গুনাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি কোনো ধরনের কোনো নেকির কাজ করার জন্য অন্তরে সংকল্প করে, নিয়ত করে এবং সে নেকির কাজ সে এখনো পর্যন্ত করে নাই, শুধুমাত্র সংকল্প এবং নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ সওয়াব দান করেন। আর যখন ওই ব্যক্তি ওই নেকির কাজ শুরু করে দেয় করতে, যখন তার সে আমল করে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সওয়াব 10 থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকেন এবং তার থেকেও বেশি। কিন্তু কোন ব্যক্তি যখন কোনো গুনাহ কাজের জন্য, খারাপ কাজের জন্য সংকল্প করে, নিয়ত করে এবং সেই গুনার কাজ সে করে না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ সওয়াব দান করে। কিন্তু যদি সেই গুনার কাজ করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে একটি গুনাহ লিখে। তো সম্মানিত মুসল্লি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের উপর, খাস করে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়ালু, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। যে যখন আমরা একটা নেকির কাজ করব কিংবা তার সংকল্প করব, সঙ্গে সঙ্গে তার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখতে থাকবেন। আর যখনই আমরা ওই আমলটা করব, আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব 1 থেকে 10 থেকে 700 পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন, কোন কোন হাদিসে এসেছে তার থেকেও অধিক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে থাকেন। কিন্তু গুনার ক্ষেত্রে তা নয়। গুনার কাজের জন্য কোনো মানুষ যখন শয়তানি ওয়াসওয়াসায় পড়ে সংকল্প করে যে আমি এই কাজটি করব, চুরি করব, কি জেনা করব, কি সুদ খাবো, কিন্তু সে কাজটা সে করে না, এই যে গুনার কাজ করার নিয়ত করার পরে সেই কাজ থেকে সে বিরত থাকলো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সওয়াব দান করেন। আর যদি সে গুনার কাজ করেও ফেলে শয়তানি ওয়াসওয়াসায় এসে, তখন তার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মাত্র গুনাহ কিংবা ওই গুনার বরাবর আর কি তাকে শাস্তি দেওয়া হয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আমাদের অধিক পরিমাণ নেকির কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক এবং গুনার কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।